কি কিছু বলবেন? কি ঠিক আছে, ঠিক আছে, কোনো রাজনীতি নাই, কোরআন নীতি। কোরআনের নীতি আছে না নাই? জোরেকান আছে না নাই? অবশ্যই বাংলার জমিনে একদিন কোরআনের রাজত্ব চলবে, কোরআনের ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোরেকান কথা ঠিক কিনা? অবশ্যই। আপনারা কি ভাবতেছেন? খারাপের একটা শেষ আছে, আছে না নাই? আমরা যে 1 থেকে 100 পর্যন্ত গুনি, তারপরে আবার কোথায় ফেরত আসি? মনে করতেছেন এইভাবেই চলবে? এইভাবে চলবে না, এর অবসান হবে ইনশাআল্লাহ। সূরা মুলকের প্রথমেই পড়েন, ওয়াজ করবার যায় কিন্তু হাদিস বলে যাচ্ছে। কি বলছে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। আচ্ছা, লাকাওয়াল মুলক লা শারিকা লাহের মানে কি? এটা যে প্রত্যেক হাদিস সাহেবকে বলে আইছে, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি, জোরে কোন করি, লা শারিকা লাহ। আর সূরা মুলক ফজরের পরে তেলাওয়াত করলে কবরে কাফনের উপরে আপনার চাদর হবে, কবরের যতই ক্ষমতা হাত আপনাকে চাপা দিবার পারবে না। সূরা মুলক বোঝেন আপনারা? তার প্রথমেই আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? গত সপ্তাহে গোস্ত কিনছে 620 টাকা করে কেজি। এবার জামাই আসছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা নিয়ে গেছে, কারণ গোস্তর দাম কত? 1240। এই হিসাবে কত লেগেছে? গোস্তালাক বলছে 2 কেজি দে। 2 কেজি মাপার পরে নিয়ে ওরে 1300 টাকা দিছে। ওই 60 টাকা ফেরত পাওয়ার আশায় দিছে। কসাই বলতেছে ভাই আরো 100। এই গত সপ্তাহে দিয়ে গেলাম 620। না, আজকে 700। যেই কথা 700, তখন ওই কি করছে, ওই কসাইয়ের সামনে থেকে দাও পড়ে আছে। কি পড়ে আছে? খপ করে দাও দিচ্ছে। নিয়ে ওই যার উপর গোস্ত মারে ফেটে, ওই ফেটে মারছে লাত্তি। লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তখন গোস্তরা বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। মুখ খোলা লাগবে ভাই, দা জবান খুলতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। জোরে কোন ঠিক কি না? আমার কথা না, আল্লাহর কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহর কোরআন বাংলাদেশে চলতো, একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগতো না। প্রত্যেকটা ধনীরা জাকাতের টাকা নিয়ে গরিবদের দরজায় দরজায় ঘুরতো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে গরিবেরা ধনীকে দেখায় ভাই কিছু দেন, ধনীকে আজ না, আজ দেব না, 7 দিন পর আসিস। 7 দিন পরে গেছে, কারে গতকাল তো সব দিয়ে দিছি। বাংলাদেশের একজন ধনীর জাকাত দিলেও জাকাত আদায় হবে না, কারণ জাকাতের নিয়ম হলো এটা গরিবদের হক, তাদের দরজায় গিয়ে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনীরাই কষ্টে থাকবে, গরিবের দরজায় দরজায় জাকাতের টাকা নিয়ে ঘুরবে। গরিবরা নামাজ পড়তে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আমার এক দাদি ছিল, কেউ যদি তাকে ইফতার করাবার চাইতো, সে ইফতার নিত না। না না, তোর ইফতার করে আমি রোজা তো দেব, দরকার হলে পানি খাই ইফতার করবো রে। কিন্তু
কিন্তু অপরের কোনো ইফতার আমি গ্রহণ করব না। তো যখন যাকাত ভিত্তিক বাংলাদেশ চালু হবে তখন প্রত্যেকটা গরিবেরা যাকাতের টাকাকে ময়লা মনে করবে। ধরে কোন কি মনে করবে? ধনী টাকা দিয়ে গেছে, দরজা বন্ধ করে দিচ্ছে, আর এক গরিবের দরজা গেছে মানে দরজা বন্ধ। কিতাবে আছে ভাবে এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরেছে। কয়দিন? 7 দিন ঘুরেছে, একটা গরিবও টাকা নেই। তখন টাকালা চিন্তা করে, আল্লাহ, গরিব হয় ভালো ছিল রে, তাহলে দরজা খুলে বসে থাকতে হবে।